নমস্কার। আমাদের সবথেকে কাছের ভগবানকে আমার মা, আমার বাবা। কেন বললাম? আমরা যখন গর্ভাবস্থায় ছোট্ট শিশু অবস্থাতে গর্ভে ছিলাম, সে গর্ভে থাকাকালীন আমার কিন্তু প্রশ্ন ছিল, কে আমাকে আগলে রেখেছে, কে আমার স্রষ্টা? এই প্রশ্নর উত্তর আমি কখন পেলাম? যখন ভূমিষ্ঠ হলাম। তো বৃদ্ধ আত্মা ছোট্ট শরীর নিয়ে পৃথিবীতে এসে দেখলাম এই যে আমার মা, তাহলে ইনি আমাকে সৃষ্টি করেছেন, ইনি আগলে রেখেছেন, ইনি আমার ভগবান। তখন জানলাম ইনি আমার ভগবান। তো আরেকটু বড় যখন হলাম, তারপরে জানলাম যে না, শুধু মাই দায়ী নন, এর সঙ্গে আমার বাবাও আছেন। তাহলে মা এবং বাবা দুজন মিলে ভগবান, দুজনই ভগবান। এখানে কিন্তু একটা আক্ষরিক অর্থ আছে, ভগ এবং বানের মিলন, সেই মিলনের ফল আমি। তো ভগবান বুঝলাম মা বাবা। কিন্তু আরও জানলাম যে এই আমার মা বাবা এবং অন্যান্য সকলেই তো আবার ভগবানের খোঁজ করছেন। কালী, শিব, ব্রহ্মা, বিষ্ণু, এই যে ঈশ্বর বা ভগবানের যে খোঁজ আমরা করে যাচ্ছি, ওনাকে কবে আমি আবার দেখতে পাবো? দেখতে পাবো। কিভাবে দেখতে পাবো? ঠিক যে প্রক্রিয়াতে মাতৃগর্ভ থেকে বেরিয়ে প্রথম মাকে দেখলাম ভগবান রূপে, ঠিক একই প্রক্রিয়াতে যখন এই জীবদেহ ছেড়ে পৃথিবীর মাটির থেকে বেরিয়ে, বসুমতী মাতার গর্ভ থেকে বেরিয়ে আমি আবার পরমাত্মার কাছে মিলিত হতে যাব, তখন কিন্তু আমি আবার আমার ভগবানকে দেখতে পাব। আমরা যখন এই দেহ ছেড়ে বেরিয়ে যাই, আমার এই আত্মা কোথায় যায়? পরমাত্মার কাছে মিলিত হতে যায়। পরমাত্মার কাছ থেকে আমরা এসছি, এই অংশ পরমাত্মার কাছ থেকে জীবাত্মা, আবার সেই জীবাত্মা বেরিয়ে কিন্তু দেহ ছেড়ে আবার পরমাত্মার কাছে মিলিত হতে যায়। তখন আমরা এই যে আমরা হরিবোল 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 বলতে বলতে যাই, কেন বলি? সবাই মিলে আমরা সেই হরিকে স্মরণ করতে করতে যাই। সেই শ্রীহরি তো আমার পরমাত্মা। তাই হে হরি, ওনাকে স্মরণ দাও, ওনাকে আপনার আশ্রয় নাও, এটাই আমাদের বক্তব্য থাকে। তাই আমরা হরিবোল হরিবোল করতে করতে যাই। তাহলে কি দাঁড়ালো? যে আমরা যে প্রক্রিয়াতে মাতৃগর্ভ থেকে বেরিয়ে প্রথম মা এবং বাবা ভগবান হিসাবে পেয়েছি, ঠিক একই প্রক্রিয়াতে আমরা পরমাত্মার কাছে যেতে পারবো যেদিনকে এই পৃথিবীর গর্ভ থেকে বেরোতে পারবো। নমস্কার।